গুড আফটারনুন প্রত্যেককে। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার উপর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838-এ জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1894 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের দ্রোণাচার্য এবং তার রচনায় কারয়িত্রী প্রতিভা এবং ভাবয়িত্রী প্রতিভার এই দুয়েরই প্রভাব সুস্পষ্টভাবে লক্ষণীয় ছিল। আচ্ছা, এবার বলি, উনি তো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছেন, সম্পাদক ছিলেন এবং ওনার লেখা প্রায় অনেক রচনাই আছে, যেমন উপন্যাস প্রায় 14টি উপন্যাস উনি লিখেছেন এবং উনি লিখেছেন অনেক প্রবন্ধ। আজকে ওনার প্রবন্ধগুলো বলবো, যে তার প্রবন্ধের পর্যায়গুলো আলোচনা করব। প্রথম পর্যায় হচ্ছে দর্শন ও ইতিহাসধর্মী প্রবন্ধ, দ্বিতীয়ত বিজ্ঞানধর্মী প্রবন্ধ, তৃতীয়ত সাহিত্যধর্মী প্রবন্ধ, আর চতুর্থত ব্যক্তিধর্মী প্রবন্ধ। দর্শন ও ইতিহাসধর্মী প্রবন্ধে আমরা চলে আসব। সেখানে দেখব প্রথম পর্যায়ে উল্লেখ করা যায় যে এই দর্শন ও ইতিহাসধর্মী প্রবন্ধে বিবিধ সমালোচনা, তার প্রথম প্রবন্ধ 1876-এ প্রকাশিত হয়েছিল। সাম্য প্রবন্ধ 1879-তে প্রকাশিত হয়েছিল। প্রবন্ধ পুস্তক 1879-তে, কৃষ্ণ চরিত্র 1886-তে প্রকাশিত হয়েছিল। বিবিধ প্রবন্ধের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছে। প্রথম ভাগ হলো 1887-তে, দ্বিতীয় ভাগ হলো 1892। এছাড়া আছে ধর্মতত্ত্ব, যেটা পাচ্ছি আমরা 1888-তে প্রকাশিত হয়েছিল। শ্রীমদ্ ভাগবত, এটা কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, যা হলো 1902-এ প্রকাশিত হয়েছিল। উনি মারা গেছেন 1894-এ, তারপর এটা প্রকাশ পেয়েছিল। এই সমস্ত প্রবন্ধগুলি তার ধর্মচিন্তা, তার দার্শনিক চিন্তা, দার্শনিক তত্ত্ব বিচার এবং ভারতীয় ঐতিহ্যের প্রতি অনুরাগে পরিপূর্ণ ছিল। আচ্ছা, এই সমস্ত প্রবন্ধে আমরা দেখতে পাই তার জাতীয়তাবোধের প্রতি যে জীবন্ত একটা জাতীয়তাবোধ, এখানে আমরা জাতীয়তাবোধের প্রতিফলন লক্ষ্য করা যায়, বা জাতীয়তাবোধ এখানে ফুটে উঠেছে। ও দৃঢ়বদ্ধ স্বাদেশিকতাই এইখানে ফুটে উঠেছে। এছাড়াও এখানে তার ভাবয়িত্রী প্রতিভা মানব ধর্ম, সমাজ ধর্ম প্রভৃতির সঙ্গে ধর্মচিন্তায় উদ্বুদ্ধ হয়ে শেষে হিন্দু ধর্মের ভাবনায় কেন্দ্রিত